আলু পোস্ত বা ঝিঙে আলু পোস্ত, আলু পোস্ত, আলু পটল পোস্ত বা শুধু পটল পোস্ত। পোস্ত তো বাঙালি ঘরানার একটা খুব কাছের জিনিস। যদিও এর দাম আকাশ ছোঁয়া, তবুও বলতে গেলে কি একে খাওয়া কখনো শেষ হয় না। যাই হোক, আমি আজকের বানাবো ঝিঙে পোস্ত, যার কারণে বাজারে চলে গেছিলাম আজকে সকাল সকাল। তো বাজারে গিয়ে আজকের আমি নিয়ে চলে এসেছি ঝিঙে। এটা আমি আমার মতো, কারণ যেহেতু আমি একবেলা রান্না করে দুবেলা খাই। আর সেটা কেন খাই তারও একটা কারণ আছে, কারণ আমি থাকি হোস্টেলে, আমার পক্ষে দুবেলা রান্না করা সম্ভব হয় না। যেই কারণে কতটা কি পরিমাণ আমি নিয়ে নিয়েছি সেটা ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি। ডেসক্রিপশন বা ভিডিওর শুরুতেই বলা আছে, তো সেখান থেকে তোমরা একটু দেখে নেবে। এখানে টমেটোটাকে আমি ভালো করে কুচি কুচি করে নিয়েছি, তার সাথে আমি ঝিঙে আলুটাকেও খুব ভালো করে কুচি কুচি করে নিয়েছি। পোস্ত করতে বেশি মশলা যায় না, শুধুই যায় যত পরিমাণে পোস্ত বা পপি সিড, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, এই হলেই হয়ে যায়, আর কোনো মশলার প্রয়োজন হয় না। কড়াইতে তেল দিয়ে, তেলটা যখন খুব গরম হয়ে আসবে দিয়ে দেব কুচিয়ে রাখা আলুগুলো। আলুগুলো এখানে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পোস্তর আলু সাধারণত ডুমো ডুমো করেই কাটা হয়। তো আলুটাকে আমি একটু হলদি গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এটা খুব ভালোভাবে বা অল্প আঁচে ভাজতে হবে। ঢাকনা দিয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি, যাতে আলুটা এই ভাজার সময়ে সেদ্ধ হয়ে যায় 80% মতো। এখানে দেখতে পাচ্ছ আলুটা ঢাকা দেওয়ার কারণে আলু থেকে যেই এটা বেরিয়েছিল সেটাতে আলুটা সেদ্ধ হয়ে গেছে প্রায়। তো এখানে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দেব ঝিঙে গুলোকে, যেটা আমি সেটাকেও ডুমো ডুমো করে কুচিয়ে রেখেছিলাম। সেটা দেওয়ার পরে আবার দিয়ে দেব ঢাকা। ঢাকনা দেওয়ার পরে আলু আর ঝিঙেটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে সব জিনিস খুব ভালোভাবে হয়ে গেছে। কড়ার এক সাইডে আলু আর ঝিঙেটাকে রেখে দিয়েছি, তোমরা চাইলে সেটা তুলে নিতে পারো, কিন্তু আমি এক সাইডে রেখে দিয়ে তারপর উপরে দিয়ে দিয়েছি একটু কালো জিরে, আর দিয়ে দিয়েছি গোটা লঙ্কা আর তেজপাতা। সবকিছু দেওয়ার পরে এখানে ভালোভাবে মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পরে যখন এক পর্যায়ে খুব ভালো একটা স্মেল ছাড়তে শুরু করবে, দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এখানে পেঁয়াজগুলো কুচিয়ে দেওয়ার পরে সেটাকেও আবার ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করতে থাকবো। আমি আলাদা করে কোনো মশলা কষাইনি, সবজির সাথে মানে ঝিঙ্গে আর আলুর সাথেই আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেব হলদি গুঁড়ো। হলদি গুঁড়ো দেওয়ার পরে সেটাতে আমি আবার ভালো করে কষিয়ে নিতে থাকবো। এখানে আমি কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, কারণ আমার গুঁড়ো লঙ্কা খেতে ভালো লাগে না, যেটা আমি আগেই বলেছি। যদিও আমি রান্না ইউজ করি তা খুব অল্প পরিমাণে। এখানে যখন আমার মশলাটা প্রায় কষিয়ে আসবে, তারপরে আমি দিয়ে দেব টমেটো কুচিগুলো। টমেটো কুচিগুলো দেওয়ার পরে দিয়ে দেব আমার কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা কুচিগুলো। টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচিগুলোর সাথে খুব ভালোভাবে ঝিঙে আর আলুটাকে আমি এখানে কষিয়ে নেব। ঝিঙে আর আলু যখন প্রায় কষানো হয়ে আসবে, আমি এখানে অ্যাড করে দিয়েছি পোস্ত বাটা, যেটা আমি ভিডিওর এররের কারণে বা সেই ক্লিপটা কোথায় সেটা না পাওয়ার কারণে দেখাতে পারিনি। যাই হোক, পোস্ত বাটা দেওয়ার পরে ঠিক এই পর্যায়ে যখন চলে আসবে, আমার এখানে ঝিঙে পোস্ত প্রায় রেডি। আর যদি তোমরা পটল রান্না করতে চাও, ঠিক একইভাবেই রান্না করতে পারো পটল পোস্ত বা পটল আলু পোস্ত। একই উপকরণ দিয়ে শুধু ঝিঙের বদলে পটলটা ইউজ করবে। এখানে আমার দেখতেই পাচ্ছ ফোনের ক্যামেরার কোয়ালিটির কারণে এইরকম ভাবে একবার ফুল ভালোভাবে ছবি আসছে, বা একবার ছবি পুরো কালো হয়ে যাচ্ছে। যাই হোক, এখানে মশলা আমার কষানো শেষ। বাস, ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করুন।